সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভায়াট গ্রামের কৃষক জুবায়ের হোসেন খোকন প্রথমবারেই চায়না তিন লেবু চাষে সফল হয়েছেন। ২০২২ সালের শেষের দিকে মাত্র ৩০টি চারা রোপণ করে শুরু করা তার বাগানে বর্তমানে ১০০টিরও বেশি গাছ রয়েছে। থুকায় থুকায় ঝুলছে সবুজ লেবু, যা পাইকাররা সরাসরি বাগান থেকেই কিনে নিচ্ছেন। প্রথমে ৩০ পিস দিয়ে শুরু করি, আজকে মোটামুটি ৭৫টার একটু বেশি আর কি, ৭৬টার মতো। আসলে তেমন কিছু না, যে হালকা কীটনাশক এবং গাড়ার সময় কিছু সার না, জাস্ট চারার দাম। আর পরবর্তী যখন লেগে যায় তখন ওই প্রতি মাসে মাসে যদি জৈব সার দিতে হয় আর একটু কীটনাশক দিতে হয়। এই 50 টাকা পিস চারা কিনছিলাম। 50 টাকা পিস। আসলে বলতে গেলে কি ১ মাসের মধ্যেই আমার গাছে ফল আসছিল। ১ মাসের মধ্যে ফুলের থেকে ফল নিজে থেকেই করছিলাম। আর আমার এক বড় ভাই, সে আমাকে বেশি উদ্যোক্তা করছিল, চঞ্চল ভাই, ওই আমাকে বেশি উদ্যোক্ত করছিল আর কি, আগ্রহ প্রকাশ করেছিল। পাইকারি এসে নিয়ে যায় অথবা নিজে যা বাজারে পাইকারের কাছে পৌঁছে দিই। যখন রমজানের সিজন তখন একটা দামটা একটু বেশি যায়, এখন একটু কেজি ভাব হিসাবেই এখন চলতেছে আর কি, প্রতি ২০ থেকে ২৫। প্রত্যেক দিন আমি এখান থেকে কোনোদিন ১ মণ, ৪০ কেজি ৩০ কেজি এরকম করে তুলি, আর ৮০০ থেকে ১০০০। জুবায়ের জানান, প্রতিটি লেবু ৩ টাকা কেজি, ২০ থেকে ২৫ টাকা বা মণ প্রতি ৮০০ টাকা দরে বিক্রি করছেন। এতে ভালো আয় হওয়ায় তিনি আরও বড় পরিসরে বাগান করার স্বপ্ন দেখছেন। তার বাবা আলতাফ প্রামাণিক বলেন, একসময় এটি পাগলামি মনে হলেও এখন লেবু বাগানই তাদের সংসারের প্রধান আয়ের উৎস। এটা আমি আসলে বর্তমানে সাংসারিক দিক দিয়ে খুবই উপকৃত হইতেছি। বর্তমানে এই লেবু গাছের যে আয়, ফলের যে আয় আসতেছে, আমি মনে করতেছি যে আমার সংসারটা বেশ ভালো প্রোগ্রেস হইতেছে সামনে। হ্যাঁ, প্রথম অবস্থায় আমি তো একটু রাগ করছিলাম যে কি ঝামেলা দিয়ে আসলে এগুলো কি হবে, কি এরকম রাগ করছি। নাহলে যদিও বর্তমান বাজার কম আছে, তারপরেও এতে যেভাবে আয় দিতেছে তাতে অন্যান্য ফসলের ক্ষেত্রে অনেক ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা জানান, জুবায়েরের সাফল্য প্রমাণ করে তাড়াশের মাটি ও জলবায়ু লেবু চাষের জন্য উপযোগী। পরিকল্পিত পরিচর্যায় এটি লাভজনক কৃষি শিল্পে পরিণত হতে পারে। লেবু চাষ করছে, তো ওনার সাফল্য প্রমাণ করে যে তাড়াশের মাটি এবং জলবায়ু লেবু চাষের জন্য উপযোগী। উনি যদি এটা পরিকল্পিত পরিচর্যায় এটা লাভজনক কৃষি শিল্পে উনি এটা পরিণত হতে পারে, এবং ওটা দেখার পাশাপাশি অন্যান্য কৃষকরা এতে লাভবান হবে আমরা আশা করি। মোহাম্মদ ফারুক মিয়া, NRD TV।